করবে, ওয়াসাফিহু এবং তার সাথে মুসাফা করবে, ওয়ামুরহু তুমি ওই হাজির কাছে অনুরোধ করবে, আইয়াস্তাগফিরু লাকা ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু সে তার ঘরে প্রবেশ করবার পূর্বেই যেন সে তোমার জন্য দোয়া করে, আল্লাহর কাছে ক্ষমা চাই। কোন ব্যক্তি যদি হজ করে আসে, আপনি তাকে সালাম দিলেন, মুসাফা করলেন, ওই ব্যক্তির কাছে অনুরোধ করলেন, ও গাজী সাহেব আপনি এখনো বাড়িতে প্রবেশ করেন নাই, আমি অভাবগ্রস্ত আছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি ঋণগ্রস্ত আছি, আমার জন্য দোয়া করেন, আমি যত হজ করতে পারি আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল বলেন বাড়িতে প্রবেশ করবার পূর্বে হাজীর কাছে দোয়া চাইবা, ফাইন্নাহু মাগফুরুন লাহু কেননা হাজী হলো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। বাড়িতে প্রবেশ করার পূর্বে হাজী যেই যার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজীর দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বুঝছেন, আমরা এক সময় যখন মিজান হাবিবের পড়ি, আমি আর এক মুফতি সাহেব বলমা সাহেব আমরা মিজান পড়তে বেলা মাদ্রাসা থেকে ছুটি লিয়া হাজীর কাছে গেছি দোয়া চাইবার লাগিয়া। 12টার সময় 3-4 ঘন্টা কারিয়া দোয়া আনছি, মানে শুনি ওই হাজী বাইকে হরে দিন মানুষের আবার বহা শুরু করছে, এরকম বহা তো আগে হজ করে বহা বাড়াই দিছে। নাউজুবিল্লাহ বলেন। এরকম করলে কিন্তু হইতো না। এই হাদিসের ভাষায় বলা হয়েছে কেউ যদি হাদির সাথে সাক্ষাৎ করো, বাড়িতে যাওয়ার পূর্বে তুমি তারে গিয়ে সালাম দাও, তার সাথে মুসাফা করো, তারে তুমি গিয়ে অনুরোধ করো আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কারণ হাজী হলো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। হাজী যা দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াই কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে যারা হজ করবে তাদের কাছ থেকে দোয়া নেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটা ঘটনা আছে, একজন বুজুর্গ হজ করতে যাবেন, ঘটনা বলি, একজন বুজুর্গ কই যাবেন?